নমস্কার বন্ধুরা, শুভ্রা রিমলি একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো হাওড়া শালকিয়ার 5 মাথাযুক্ত শিবের বঙ্গেশ্বর মন্দির বা নয়া মন্দির। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আমি হাওড়া স্টেশন থেকেই যাচ্ছি। আপনারা শোভাবাজার আহেরিতলা থেকে লঞ্চে করে বাদাঘাট নেমে এই মন্দিরে যেতে পারেন। হাওড়া বাস স্ট্যান্ডের পাশে যে অটো স্ট্যান্ড আছে ওখান থেকে অটো ধরে শালকিয়ার দিকে রওনা হব। আমি শালকিয়া রোড ধরে অটো করে মন্দিরের দিকে যাচ্ছি। হাওড়া থেকে অটো করে শালকিয়া রোড ধরে মন্দিরের দিকে যাচ্ছি। অটো ভাড়া 20 টাকা। অবশেষে মন্দিরের সামনে পৌঁছে গেছি। সামনেই গান্ধীজির ডান্ডি অভিযানের মূর্তি দেখা যাচ্ছে। এর পাশেই মন্দিরের মেন গেট। এই মন্দিরের আসল নাম হলো শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। মন্দিরটি খোলার সময় হলো ভোর 5টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আমি এখন মন্দিরের প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। গেট দিয়ে যেতে যেতে সামনেই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। ওই দূরে সবাই চলেছি মন্দিরের দিকে। মেন গেট থেকে মন্দিরের দিকে যেতে একটু সময় লাগে, কারণ মন্দিরটি গঙ্গার পাড়ে অবস্থিত। ধীরে ধীরে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। সামনেই মন্দির দেখা যাচ্ছে, দুধারে বাড়ি, মাঝখান দিয়ে পথ। ধীরে ধীরে মন্দিরের কাছেই চলে এসেছি। মন্দিরের সামনেই একটি গার্ডেন, তার 2 সাইড দিয়েই মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দিরের সামনে যে বাগান তার 2 পাশ দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। এই ফুলের বাগানটি সাজিয়ে তুলেছে, কিন্তু এখন বিশেষ কোনো ফুল ফোটেনি। ধীরে ধীরে মূল মন্দিরের সামনে চলে এসেছি। এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। সবাই যে যার মতো জুতো খুলে মন্দিরে প্রবেশ করছে। আমিও আমার জুতো খুলে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের মেঝে ও পিলারগুলো সাদা পাথরে মোড়া, চকচক করছে। কেউ কেউ মন্দিরে গিয়ে গড় হয়ে প্রণাম করছে। এটাই মন্দিরের মেন দরজা। এখন দরজা বন্ধ, কারণ এই সময় পুজোর সময় নয়। মন্দিরের স্থানটি মনোরম পরিবেশে পরিপূর্ণ। দূরে শিব ঠাকুর ও পার্বতীর মূর্তি দেখা যাচ্ছে। একটু পরেই আমি ওখানে যাব।
এর পাশেই রয়েছে গঙ্গা। গঙ্গার অপরূপ শোভা খুব সুন্দর লাগছে। এখন এই মন্দিরের মূল আকর্ষণীয় জিনিস যেটা আমরা দেখতে চলেছি, 5 মাথা বিশিষ্ট 51 ফুটের বিশাল শিব মূর্তি। সুবিশাল 51 ফুটের এই মূর্তির দুই পাশে ডাইনে বাঁয়ে দুটো মাথা, সামনে পেছনে দুটো মাথা আর মাঝখানে একটা মাথা। দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এখান থেকে হাওড়া ব্রিজের দূরত্ব খুবই কম। দূরে গঙ্গার পাড়ের মনোরম দৃশ্য খুবই সুন্দর। শিব মূর্তির বাম দিক থেকে দুটো মাথা ও মাঝখানের একটা মাথা দেখা যাচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার রেপ্লিকা এখানে অবস্থিত। এগুলো হলো বিষ্ণেশ্বর, বিশ্বনাথ, নাগেশ্বর, রামেশ্বর, এম্বুকেশ্বর, সোমনাথ, ওঙ্কারেশ্বর, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর ও বৈদ্যনাথ। দূরে যে গুহাটা দেখা যাচ্ছে ওখানে এখন যাব। বিশাল পদ্মের উপরে বসে আছে মা গঙ্গা। এপাশে পার্বতী, মাঝখানে শিব ঠাকুর। মেঝে ও দেওয়াল সাদা পাথরে মোড়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দূর থেকে 5 মাথার শিবের মূর্তিটি খুব সুন্দর লাগছে। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।